বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে গণ অনশন করছে বিএনপি। সকাল 10:30টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় তাদের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি। বাইরে পালনের চেষ্টা করলেও লিখিত অনুমতি না পাওয়ায় হলের ভেতরে অনশন করতে পাঠান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খালেদা জিয়া ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে এবং সেজন্যই তার জামিন হচ্ছে না বলে অভিযোগ করছেন বক্তারা। বিএনপির জোট শরিকদের কেউ কেউ অনশনের সংহতি জানাতে আসেন। বেলা 3টা পর্যন্ত চলবে তাদের এই অনশন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অনশন করছে বিএনপি। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুইটি, আপনি তো সেখানে রয়েছেন, সেখানকার গণ অনশনের সর্বশেষ পরিস্থিতি আমাদের বলবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে প্রোগ্রামটি চলছে, গণ অনশন কর্মসূচি বিএনপির বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে, সেটা 2.5 ঘন্টা পার হয়েছে এবং এখনো নেতারা বক্তব্য রাখছেন এবং আসলে এখনো মাঝারি পর্যায়ে নেতারা বক্তব্য রাখছেন। এর মাঝে তাদের যে জোট শরিক জমিয়তে উলামা ইসলাম এবং নাগরিক ঐক্যের পক্ষ থেকে তাদের নেতারা বক্তব্য প্রকাশ করেছেন এবং তাদেরও একটি দাবি যে খালেদা জিয়াকে যেন মুক্তি দেওয়া হয় জামিনে এবং তার সুচিকিৎসা এবং যার চিকিৎসা চলছে। তারপরও তারা বরাবরের মতোই বলছেন যে সুচিকিৎসার দাবি তারা এখানে তুলে ধরছেন। নেতারা আছেন এখানে। আমরা সিনিয়র নেতাদের মধ্যে আসলে ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা একটু বলতে চাই যে গত কয়েকটি অনুষ্ঠান বিএনপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছিল, যেগুলো পালন করা হয়েছিল বিভিন্ন দিবস কেন্দ্রিক বা যে ধরনের অনুষ্ঠানগুলোতে, সেগুলোতে আসলে আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদকে পাইনি। আজকে তাকে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে তিনি এসেছেন। আর 10:30টায় এই কর্মসূচিটি পালন শুরু হয় তার কিছুক্ষণ পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেন। তারও আগে থেকে ছিলেন খন্দকার মোশাররফ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির আরেক সদস্য, এবং নেতাকর্মীরা ছিলেন। বিভিন্ন জায়গা থেকেই ব্যানার নিয়ে এবং স্লোগান দিতে দিতে তাদের কর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে হল রুমটি আসলে ভরপুরই আছে। নেতাকর্মীদের উপস্থিতি এখানে লক্ষণীয়। বিশেষ করে এর মধ্যে বেশ কিছুদিন ধরেই জোট নিয়ে এবং দল নিয়ে নানা সমালোচনা, বিভিন্ন রকমের খবরাখবর গণমাধ্যমে এসেছে, বিভিন্ন মহলে আলোচনাও হয়েছে যে জোটগুলো ভেঙে যাচ্ছে কিনা। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের 2 জন যে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সেই ঘটনাগুলোর কারণে বিএনপি আসলে কতটা নাজুক পরিস্থিতিতে রয়েছে সেগুলো নিয়ে অনেক রকমের আলোচনা গুঞ্জন রয়েছে এবং নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতেই হয়তোবা এই কর্মসূচিগুলোতে ইদানিং তারা আবার একটু বেশ জড়ো হওয়ার চেষ্টা করছেন, তাদের লোকবলের একটু সাবল্য প্রমাণ করার তারা চেষ্টা করছেন। আর এই কর্মসূচি 10টা থেকে 4টা পর্যন্ত ছিল প্রথমে, কিন্তু 10:30টায় শুরু হয়েছে এবং শেষ হবে 3টায়। এবং সে নাগাদ যেহেতু বারবার করে তাদের যে কর্মীদের পক্ষ থেকে কিন্তু কর্মসূচির বারবার দাবি করা হয়েছে যে খালেদা জিয়ার মুক্তির জন্য যে কঠোর যেন কোনো কর্মসূচি আসে, সেই ধরনের দাবির মুখে বারবারই পড়তে হয়েছে, বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে নেতাদের। এবং এখনো কর্মীরা আজকেও আমরা যাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা আশা করছেন এই কর্মসূচি থেকে কোনো একটা, এই অনশন কর্মসূচি থেকে ভবিষ্যৎ কোনো একটা কর্মসূচি আসবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বলে তারা আমাদেরকে বলেছেন। এই হলো এখানকার অবস্থা। তানিয়া, 3টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে একটু সিনিয়র নেতাদেরকে আমরা দেখাতে পাবো, তারা তাদের বক্তব্য শুরু করবেন এবং যেহেতু দাবি একই, বোঝাই যাচ্ছে যে আসলে তারা খালেদা জিয়া প্রসঙ্গে কথা বলবেন এবং সরকারের সমালোচনায় যে ধরনের কথা বলে আসছেন সেগুলো আমরা শুনতে পাবো এবং আমাদের দর্শকদের যে অবশ্যই সেগুলো আমরা তুলে ধরবো। জি সুইটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অনশন থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছিলেন